দাদি, ও দাদি। দাদি টপকে গেল নাকি? চুপ করবি তুই। দাদি, টপকায়নি রে ভাই, বেঁচে আছে। আমি কি তোকে দেখতে পাচ্ছি নাকি? ভালো আছি তোরা? হ্যাঁ দাদি, ভালো আছি। তুমি কেমন আছো? আমার আর ভালো থাকা। কেন দাদি, কি হয়েছে? দাদু মারা গেছে 30 বছর আগে, দাদি কি করে ভালো থাকবে? তোরা তো সবই জানিস, রোহন যখন ওর মায়ের পেটে ছিল তখন থেকে ওর বাপটাকে খুঁজে পাওয়া যায়নি। লোকে বলে যে ট্রেনে করে কাজে যাইছিল, ওই ট্রেনটা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। রোহনের জন্মের সময় ওর মাটাও মরে যায়। সেই ছোট থেকে ও আমার কাছেই মানুষ। সত্যি দাদি, তুমি রোহনের লেগে যা করেছো এই যে কারো বাপ মাও করবে না। আমার খুব চিন্তা হয় জানিস, আমি যদি চলে যাই তাহলে রোহনের কি হবে? দাদি, কি সব বলছো বলো তো? তোমার কিচ্ছু হবে না। আমি চাইলে তো আর সারা জীবন বেঁচে থাকতে পারবো না রে। রোহন, সামসেটের উপরে একটা বক্স আছে, ওইটি নিয়ে আয় তো। এখানে বেশ কিছু মেয়ের ছবি আছে। আমি রোহনকে কত করে বলবো, আমি থাকতে থাকতে একজনকে পছন্দ করে বিটা করে ফেল। আমার কথা তো শুনলো না। তোরা একটু বুঝি বল ওকে। দাদি, আবার শুরু করেছো? হে উপরবালা, তুমি রোহনের দাদের মতন দাদি প্রত্যেকটা ঘরে ঘরে দিও। আমি মনের কথা তো চেপে রাখতে পারিনি। দাদি, কেন গুপ্তধনে কলছিলি কেনে? ও কিছু না, ওইটা রেখে দে। দাদি, গুপ্তধন মানে সোনা দানা টাকা পয়সা এই সব তাই না? আমি জানিনি, তোরা ওইটা থুই দে। বলো না দাদি, আসল ঘটনা কি? তোর দাদু মাঝে মাঝে ওয়ার্কিরামের বাড়িতে নাকি গুপ্তধনের কলসি আছে। দাদির গুপ্তধন? হ্যাঁ, কিন্তু তোর দাদু ওই গ্রামে আমাকে কখনো নিয়ে যায়নি।